ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আজকে আমরা শিখব ট্যালিতে সেলস ভাউচার কীভাবে এন্ট্রি করব। ঠিক আছে, সো আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কোনো দ্রব্য পারচেস করব কীভাবে, মানে দ্রব্য কিনে আমার কোম্পানিতে স্টক করব কীভাবে। আজ সেই দ্রব্যগুলিকে আমরা কীভাবে সেল করব সেটি দেখব। সো দ্রব্যগুলিকে সেল করার আগে আপনাকে ভেবে নিতে হবে আগের দিনে আপনি ভাউচারে কী কী এন্ট্রি করেছিলেন, কোন কোন দ্রব্য কিনেছিলেন, কত দামে কিনেছিলেন, এটি একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এই মুহূর্তে কিন্তু আমরা এখনও পর্যন্ত যে পারচেস যে রেটগুলি সেগুলি কিন্তু আমরা এখনও শোয়ের অপশানে পাইনি। ঠিক আছে, সেল করার সময় আমরা কিন্তু সেগুলিকে দেখতে পাবো না। তো সেগুলিকে একটু দেখে নেওয়ার জন্য আমি প্রিভিয়াস ডেটের যে ভাউচারটি সেটি একটু আপনাদের দেখাবো। সো এখানে দেখুন, এম ফার্মা নামক কোনো ব্যক্তি থেকে আমি কিছু দ্রব্য পারচেস করেছিলাম। মনিটর, ক্যাট 6 কেবল অ্যান্ড SATA কেবল পারচেস করেছিলাম, যথারীতি যাদের দাম এখানে দেখাই যাচ্ছে, এবং আপনাদেরকে একটি বিল ইনভয়েস কপি দেখিয়েছিলাম। সো সেখানেও আমরা দেখতে পাবো এখানে যে দাম আছে এই দাম অনুসারে, এবং আমাদের দেখুন যে ইনভয়েস রেট তৈরি হয়েছিল, ইনভয়েস ভ্যালু, সেই ইনভয়েস ভ্যালুটা কিন্তু এই ভ্যালু আর ওই ভ্যালু সেমই ছিল। তো এটা দেখার পর আজকে আমাদেরকে এই দ্রব্যগুলিকে সেল করতে হবে। সমস্ত দ্রব্য সেল আমরা করব না, কিছু কিছু দ্রব্য সেল করব। সো সেই সেলস কীভাবে করব সেটি দেখব। এটি কিন্তু শুধুমাত্র বেসিক লেভেলের জন্য। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের সেলস কিন্তু আমি এখনও দেখাইনি। সো আমাদেরকে কিন্তু বেসিকগুলো আগে শিখে নিতে হবে যে অ্যাকচুয়ালি ভাউচারটা কী কী কাজ করতে পারে, সেলস ভাউচার কীভাবে কাজ করে, পারচেস ভাউচার কীভাবে কাজ করে। পারচেসের উপর ডিপেন্ড করে আরও অনেক রকম ভাবে পারচেস করা যায়, চালান এন্ট্রি করে পারচেস করা যায়। আবার সেলসের ক্ষেত্রেও তাই, অর্ডার দিয়ে চালান এন্ট্রি করেও কিন্তু সেল করা যায়। তো এখান থেকে আমাকে সেলস এন্ট্রি করতে হলে জিওটি থেকে আমরা যাব অ্যাকাউন্টিং ভাউচার্সে, তারপর আমরা প্রেস করব F8। এখানে সেলস দেখতে পাচ্ছি। সো এখানে একটি রেফারেন্স নাম্বার দিতে হবে। সেলস রেফারেন্স নাম্বার আমি অ্যাজ ইউজুয়াল দিলাম সেল অবলিক (01), এন্টার। রাইট সাইডে যে লিস্টটি আছে এখান থেকে আমরা দেখব কি কোন ডেপ্টরকে আমি সেল করব। ক্রেডিটর থেকে আমরা কিনেছি, ডেপ্টরকে সেল করব। তাছাড়া এখানে দেখুন আমি যে সেলস ইনভয়েসটি, সেলস বিলটি তৈরি করছি, সোল্ড সাম গুডস টু সিসকোলজিককে কিছু দ্রব্য বিক্রয় করা হয়েছে। সো দ্রব্য যখন আমি বিক্রয় করব, কী কী দ্রব্য বিক্রয় করছি, মনিটর অ্যান্ড SATA কেবল, মনিটর 10 পিসেস অ্যান্ড SATA কেবল 12 ডজন, পার ডজন অফ পিসের দাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটাই আমাদের এন্ট্রি করতে হবে। এবার এখান থেকে আমরা যে কোনো একটি ডেপ্টরে এন্ট্রি করব, এন্টার দেবো, বা যে ডেপ্টরকে আপনি সেল করতে চান। তো এটা এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে কিছুই করার নেই আমাদের, এখানে জাস্ট CTRL+A প্রেস করবেন। তারপরে রাইট সাইড থেকে সেলস অ্যাকাউন্টে এন্টার দেবেন। নেক্সট আছে আমাদের নেম অফ আইটেম, এর নিচে এসে স্পেস দেবেন। সো রাইট সাইডে দেখুন আমাদের কাছে কী কী স্টক কতগুলি আছে সেটি আমাদের শো করছে। তো এখানে দেখে নেব একটু ইনভয়েসে কী আছে, মনিটর 10 পিসেস, তাই তো। সো মনিটরে যাব আমরা, মনিটরে গিয়ে আমরা 10 লিখব, 10 পিসেস। রেট কত করে সেল করা হয়েছে, আমাদের কেনা দাম কত ছিল সেটা একটু ওপরে দেখুন, 3150 পার পিসে। বিক্রয় করছি আমরা 4700 টাকা পার পিসের দরে, 4700 পার পিস, 47,000 টাকা রেট এসছে। এন্টার দিয়ে নিচে চলে আসবো। এই নিচে এসে আবার একটু দেখুন আরেকটা প্রোডাক্ট আছে SATA কেবল। সো এখানে স্পেস দিয়ে আবার SATA কেবল সিলেক্ট করব। SATA কেবলের কত পিস, কত ডজন, 12 ডজন আছে, 12 ডজন। নেক্সট এটা আছে 190 রুপিস পার ডজন। ঠিক আছে, 2280 টাকা। তাহলে টোটাল আমাদের বিল অ্যামাউন্ট কত হচ্ছে, ইনভয়েস অ্যামাউন্ট 49,280 টাকা। সো আমাদের এখানে আর কিছু এন্ট্রি করার নেই, আমরা এখান থেকে জাস্ট অ্যাজ ইউজুয়ালি এন্টার অ্যান্ড অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাব। এটি একদম বেসিক লেভেলের জন্য সেল করলাম, অ্যাকসেপ্ট। তো দেখি আমাদের স্টক থেকে এটি সেল হয়েছে কিনা। আরেকবার দেখুন, আমি যে কোনো একটি নাম্বার দিয়ে এখানে আরেকবার সেল করার চেষ্টা করছি। রাইট সাইড থেকে আবার একটি ডেপ্টর নিয়ে নিলাম, CTRL+A দিয়ে সেলস অ্যাকাউন্ট স্পেস। দেখুন এখান থেকে আমাদের যে স্টক ছিল সেই স্টকটি থেকে কিন্তু প্রোডাক্ট অলরেডি লেস হয়ে গেছে। ঠিক আছে, এটি 900 মিটার ছিল, এখানে দেখুন পারচেস করা হয়েছিল 900 মিটার্স, 100 মিটার্স। ক্যাট 6, আমরা সেল করেছি কি মনিটর 10 পিসেস অ্যান্ড SATA কেবল 12 পিসেস। তো এখানে দেখুন 15 ডজন, আর এটা ছিল কত, 100 পিসেস, মনিটর 100 পিসেস। সো এখানে 90 পিসেস হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এটা ঠিকভাবে কাজ করেছে, তার মানে আমাদের সেল হয়েছে। এবার আমরা কী করে দেখবো, ডিওটি থেকে আবার যাব আমরা এখান থেকে ডিসপ্লে অপশানে। সো ডিসপ্লে D দিতে পারেন, বা ডিসপ্লেতে এসে এন্টার দিতে পারেন। তারপরে যাব ডে বুক,
ডেমোকে এন্টার দিলাম, এখানে দেখুন সেল হয়েছে সিস্কোলজিক ডেপ্টরের কাছে, এমফার্মা থেকে পারচেস হয়েছিল, সিস্কোলজিক ডেপ্টরের কাছে সেল হয়েছে। যখনই এন্টার দেবেন সেই ইনভয়েসটিতে ঢুকেছে এবং সেখানে কোন কোন প্রোডাক্ট কতগুলি সেল হয়েছে সেটি টোটালটি দেখাচ্ছে এখানে। এই পর্যন্ত আমাদের শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করে সেল করা হলো। এরপর কিন্তু আমাদের ওই ইনভয়েসের সাপেক্ষে পেমেন্ট দিতে হতে পারে বা পেমেন্ট নিতে হতে পারে, এগুলি তো অপশান অবশ্যই থাকছে। তো আপাতত এই সেলসটুকুই আপনি করতে থাকুন, নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব এগুলি নিয়ে। ওকে, সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।